নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম। আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে পাকা তেঁতুলের টক, সঙ্গে ওলকপি আর মূলো দেব। এই রেসিপিটা গরমের দিনে আপনি দুটো ভাত বেশি খাবেন। চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি কড়াতে সর্ষে তেল দিয়ে দিলাম। এরপরে মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে আগে থেকে মাছে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ ভাজতে বেশি টাইম লাগে না, অল্প ভাজলেই হবে। আপনি যদি বেশি ভাজেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার দেখুন চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ চিংড়ি মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ অল্প একটু তেঁতুল নিয়ে একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবো। এরপরে হাত দিয়ে ওর যে পালোটা হয় ওটা বের করে নেব। দেখুন আমি যেভাবে করছি সেইভাবেই করতে হবে। এই তেঁতুলগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের। এই তেঁতুলগুলো আবার বাজারেও কিনতে পাওয়া যায়। যাদের বাড়িতে গাছ নেই তারা বাজার থেকে কিনতে পারেন। এবার দেখুন ওই ছিবড়েগুলো আমি বাইরে ফেলে দিলাম। এরপর আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপরে ওই মাছ ভাজা কড়াতেই অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, সঙ্গে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এই রান্নাটা একদম সহজ। এরপর দেখুন ছোট ডুমো ডুমো করে আমি ওলকপি কেটে নিয়েছিলাম। এবার ওলকপিটা ওই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এরপর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। কিছুটা পরিমাণ ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়, সেইভাবেই ভেজে নেব। দেখুন আমি মূলোটাও এইভাবেই কেটেছি। বেশ 5 থেকে 6 মিনিট মতো ভালো করে ভেজে নেব। ভাজার পর দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই যে টক থেকে আমি পালোটা বার করেছিলাম, এবার ওই ওলকপি আর মূলোর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু জল অ্যাড করব। আপনারা যেভাবে ঝোল খাবেন সেইভাবেই দিয়ে দেবেন। এরপর টকটা ফুটে গেলে আমার কিন্তু টকটা রেডি হয়ে যাবে। এই রান্নাটা করতে বেশি কিছু মশলা লাগে না এবং তাড়াতাড়িও হয়। এই রান্নাটা করতে প্রায় আমার 10 মিনিট মতো টাইম লেগেছে, যতক্ষণ ওলকপি আর মূলোটা সেদ্ধ হয়। এই রান্নাটা যতটা কম টাইম লাগে সেই রকম খেতেও টেস্টি লাগে। এবার দেখুন টকটা ফুটে গেছে। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর ওপরে দিয়ে দিলাম। এবার প্রায় 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু টকটা রেডি। এরপর যেটা অ্যাড করতে হবে, ফুটে গেলে পরিমাণ মতো মিষ্টি দিতে হবে। এই টকের ওপরে চিনি না দিলে একদম ভালো লাগবে না, তাহলে নুন টক মিষ্টির যে একটা ব্যালেন্স সেটা একদম ঠিক হবে না। তাই আপনাকে দেখে চিনিটা দিতে হবে। এবার আমি স্বাদের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এরপর ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। এবার দেখুন আমি যে বললাম চিনি না দিলে একদম ভালো লাগবে না, তাহলে যে টকের একটা টক মিষ্টি ব্যাপার থাকে সেটা আসবে না। আমি দেখুন এখানে বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, যাতে টক মিষ্টির যে ব্যালেন্সটা হয় সেই ভেবেই দিলাম।
এবার দেখুন টকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি একটু ফুটিয়ে নিয়েছি। এরপর ওপর দিয়ে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস আমার কিন্তু টকটা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট দেবেন। আর যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।